সকাল সকাল চলে এসছে আমার ব্রেকফাস্ট এখানে একদম ঘুম কাটিয়ে উঠে গেছি সলিড ঘুম হয়েছে দুর্দান্ত ঘুম হয়েছে কালকে যে লেভেলে টায়ার্ড ছিলাম ভাই সিরিয়াসলি কিছু বলার নেই গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ব্লগটা রেডি আছে ফাইনাল টাচ দিচ্ছি সেটা কমপ্লিট করে নেবো আপলোডে চাপিয়ে দেবো দেন আমরা চলে যাবো জিম তো লেটস গো কাজটা তাড়াতাড়ি কমপ্লিট করি এন্ড বেরোনো যাক রাজের নতুন ল্যাপটপ এটা কোন মডেলটা M2 এবার তুই বল সবাইকে যদি কত টাকায় পেয়েছিস এটা না অনেক কমে পেয়েছি অনেক ম্যাকবুকটা এক্সচেঞ্জ করেছি তারপরে স্টুডেন্ট ডিসকাউন্ট আইসিআইসিআই কার্ডের ডিসকাউন্ট সব মিলিয়ে কত ডিসকাউন্ট পড়লো মানে কত ডিসকাউন্ট পেয়েছিস 20,000 না কত পেয়েছিস 18 পুরনো ল্যাপটপ হ্যাঁ 20 এদিকে সলিড 17 আর 20 পাওয়া যায় বিশাল ব্যাপার বহুত স্লিক ম্যাকবুক সবকটা স্লিকই হয় এটা আইফোন টাইপের একটা ফিচার লাগে দেখে সলিড লাগছে দেখতে দারুণ নাইস এডিট চলছে কম্পাইল হচ্ছে এটা হয়ে গেলে আপলোডে চাপাবো দিয়ে আমি জিম যাবো আজকে লেট হলো কিছু করার নেই কারণ এটা আমি আপলোড না চাপিয়ে জিম যেতে পারবো না ঠিক আছে অলমোস্ট ডান ফাইনালি চলো জিম যাওয়া যাক জিম থেকে বাড়ি ঢুকলাম বহুত টায়ার্ড অ্যান্ড তার থেকেও বড় কথা হচ্ছে কি আমার মাঝখানে ওয়ার্কআউট করতে গিয়ে হালকা মাথাটা ঘুরেছিল যা মনে হচ্ছে রেস্ট হচ্ছে না কারণ গত 3 দিন থেকে মাত্র 4 ঘন্টা 3.5 ঘন্টা আমি রাত্রেবেলাতে ঘুম হচ্ছে অ্যান্ড কালকেও সারাদিন গেছে অমনি সেরকম খাওয়া দাওয়া হয়নি 3:30-3টের দিকে শুয়েছি রাত্রেবেলাতে আজ একটু ভালো করে ঘুমটা দিতে হবে তো আজকে আনানো হয়েছে মটন সবাই মিলে একটু মাটন খাওয়া হবে রান্না হয়ে গেছে কঠিন গন্ধ হচ্ছে রাজ বলেছিল আজকে মাটন বানাতে রাজ এখন দেখাতে বারণ করছে কারণ গেঞ্জি পরে বসে আছে বলে শাই তো দেখি আমাদের একটু ইচ্ছা তো ছিল আমার যে গাড়িটা একটু ধোয়ানোর কারণ রাইড থেকে আসার পর গাড়ির অবস্থা খুব টাইট ছিল এখনও আছে বাট ওয়েদারটা খুব ঘোলাটে হয়ে আছে বৃষ্টি যে কোনো টাইমে পড়ছে তো আজকে একবার ট্রাই নেবো নাহলে কালকে জানি না কালকে হবে কিনা কারণ কালকে একটু প্ল্যানস আছে আমাদের আর না হলে না হবে অসুবিধা কিছু নেই একটু আমি একটা জিনিস আছে আমার কাছে বাইকের সাইড প্যাডক একটা আমি আর রাজ নিচে গিয়ে একটু গাড়ির চেন লিউটা করে নেবো তো আপাতত এই প্ল্যান ফ্রেশন আপ করে একটু জামা ফামাগুলো খুলি ঘেমে চান হয়েছি অ্যান্ড সপ্তাহের পুরো ওয়ার্কআউট আমাদের কমপ্লিট আজকে ব্যাক অ্যান্ড আর্মস করে নিলাম তোমাদেরকে বাইসেপসটা দেখানো হলো না টাইম কম বেসিক্যালি আর শ্যুট করতে গেলে অনেকটা টাইম চলে যেত তাই জন্য ট্রাইসেপস অল্প দেখালাম ব্যাক কাইন্ড অফ পুরোটাই দেখালাম বাইসেপস হয়নি তো এই হচ্ছে ব্যাপার চলো ফ্রেশন আপ হয়ে দিয়ে দেখা যাচ্ছে রাজ ব্লগ দেখছে এই দেখো মটন সবার জন্য বাড়া হয়ে গেছে টক চলো আজকে আমাদের স্পেশাল মেনু মটন টক চলে আসছে টমেটো টক কাকম বসেছে রাজ আর এদিকে করলা অ্যান্ড মটনের ঝোল আমরা দুজন মিলে নিচে এলাম রাজের নাকি খুব ভালো লাগছে গাড়িটা নোংরা হয়ে আছে নাকি ইয়েস ব্যাপার হচ্ছে গিয়ে চেন ক্লিন অ্যান্ড চেন লিউব করা হবে তো সেটার জন্যে আমার হঠাৎ করে মনে পড়লো এই LRL মোটরস থেকে যখন আমি একটা জিনিস কিনেছিলাম আমাদের পুরনো এক্সপালসের ইঞ্জিন অয়েল তখন আমাকে এটা ফ্রি দিয়েছিল সলিড এটা ঠিক আছে এটা হচ্ছে সাইড প্যাডক তাহলে ভাই তেটি আমাদের তো আছে এটা তো চলো এটা দিয়ে আজকে পরিষ্কারটা করে নিই একটু চেনটাকে কারণ আমি বুঝতে পারছি না এখন ধোয়াধুয়ি করানো হবে কি হবে না কারণ এই ওয়েদারের যে অবস্থা আপাতত এটা করি সেট আপটা করি দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমি এইটা আমার দেখে হেভি মজা লাগছে কত চললো ওটা কোথায় গেল রাজ দেখ 1427 এই জিনিসটা যেহেতু অনেকদিন আগে এসছে আমাদের কাছে এই স্ট্র্যাপটা হারিয়ে গেছে আমি জিনিসটা খুঁজে পেয়েছি অনেক তো আপাতত আমরা আগে কি করব
সামনের ব্রেকটাকে টাইট করব, কেন টাইট করবো সেটা পরে বলছি। ম্যাক্সিমাম ধরে আনলাম, ঠিক আছে। এটা একটা স্ট্র্যাপ দেয়, বাট স্ট্র্যাপটা হারিয়ে গেছে। এই একটা যাবে বাইকের স্ট্যান্ডের তলায়, একটু তুই এটাকে ধরিস, একটা স্ট্যান্ডের তলায় গেল, ডান। হাইট তুমি অ্যাডজাস্ট করতে পারবে, ওরা হাইট অ্যাডজাস্ট করতে পারবে না, এটা ফ্রি দিয়েছে বলে ওটা অ্যাডজাস্ট করার জিনিস দেয়নি, ঠিক আছে। এইটা যাবে এটা তলায়, এটা থাকবে মাটিতে। এই যে এটা একদম নিচের দিকে লাগালাম, হাইট নেই, জায়গা অ্যাডজাস্ট করে নিলাম। চেনটা পুরো ফ্রি হয়ে গেছে, এবার চেন ক্লিন হবে। ফার্স্ট কাজ হচ্ছে চেন ক্লিনটা দেবো, পুরোটাকে হয়ে যাবে। একটা ব্রাশ আছে, 3-way ব্রাশটা আমার কাছে এখন নেই, নর্মাল ব্রাশ দিয়ে ঘষে নিলাম, কাপড় দিয়ে মুছে নিলাম, থাকলো। তারপরে লিউবটা দিয়ে দেবো, সর্টেড। যেটা কিনেছিলাম সেদিন এটা ইউজ করছি আমরা, চেন ক্লিনার। আগে আমরা চেনটা ক্লিন করছি। ক্লিনার দেওয়া হয়ে গেছে, ব্রাশ ইউজ করা হয়ে গেছে। হালকা চেনটাকে আমরা খুব সাবধানে নিচটা মাঝখানটা মুছে নেব। এটা হচ্ছে এবার লিউব ক্লিন হয়ে গেছে অলরেডি। এবার চেনটা দেখি যা, চেনটা দেখো প্রপার ক্লিন হয়ে গেছে, ঠিক আছে। এদিকটা মোছা হয়ে গেছে, এবার লিউব দিয়ে রাখবো, ডান। খুব ইজিলি বার করা যায় এটা। আমাকে শুধু একটা 3-way ব্রাশ কিনতে হবে, দেন আই এম গোল্ডেন। চেন ক্লিন, চেন লিউবটা প্রত্যেক 500-600 কিলোমিটার অন্তর করা উচিত। আমি এটা বাড়িতে করে নিলাম, কারণ একটা রাইড থেকে এসেছি, গাড়িটা খুবই নোংরা লাগছিল দেখতে আমার। ধোয়ানোটা নিয়ে আই এম স্টিল একটু দোনামোনা করছি, আমার ইচ্ছা করছে ধুইয়ে নিতে, কারণ এতটা নোংরা দেখতে ভালো লাগছে না, অনেকটা নোংরা হয়ে গেছে গাড়িটা। বাট চেনটা পরিষ্কার থাকলো, দ্যাট ইজ এ গুড থিং। একটা কোয়েশ্চেন আছে আমার তোকে, এটা নর্মাল কোয়েশ্চেন, মানে এটা যাই হোক মন থেকে আসছে। একটা জিনিস ধর যেটা সব রাইডার ক্যারি করছে রাইডের সময়তে, কিন্তু কেউ ওটা ইউজ করতে চায় না, এনি আইডিয়া? না, চেন লিউব তো করতেই হবে, তাও এটা কিন্তু একটা নর্মাল ট্রিক কোয়েশ্চেন একটা। সবাই ওটা ক্যারি করে, যেটা কেউ ইউজ করতে চাই না। তুই যেটা সকালেই দেখলি, কি দেখলাম সকালে? ও তাহলে পাঞ্চার কিট। কেউ কখনো ওই সিচুয়েশনে পড়তে চায় না, তো ওই জিনিসটা কেনা থাকলো ভালো, বাট কেউ চায় না যে ভাই কারোর গাড়ি পাঞ্চার হোক। হ্যাঁ, ওই হিসাবে, ওই জন্য তো বললাম স্পেসিফিক্যালি কারণ বেচারা ওর টিউব আছে। এই রয়্যাল এনফিল্ড হিমালয়ান 450 তে দিয়েছে, তোরটাতে আপগ্রেড করা যাবে না? তোরটাতে করা যায়, কিন্তু ওটা করিয়ে নিলে ভালো। দাম আর 450 অনুযায়ী যে এক্সপেকটেশনটা থাকা উচিত সেই জিনিসটা নেই, অ্যান্ড বিল্ড কোয়ালিটি যেটা আগেকার হিমালয়ানে ছিল বা আছে, যাদের আগের হিমালয়ান ওন করে, যেমন ও ওন করছে আগের হিমালয়ানটা, ওটা ভাই বিল্ড কোয়ালিটি আছে জিনিসটাতে। 450 এখন যাই হোক কিছু বলে লাভ নেই, নো হেড বা কিছু, বাট যেটা মানুষের চোখের সামনে দেখছে সেই হিসেবে বলা, আর কিছুই না। যাই হোক আমাদের এই কাজটা হয়ে গেল, তো আর কি রেস্ট নিই একটু, কারণ আমার তো ভাই শরীরের অবস্থা টাইট হয়ে গেছে। আমি আর রাজ একটু বেরোচ্ছি, আমরা রেডি হয়ে গেছি, এই যে লাইটের নিচে দাঁড়ালাম, দেখা যাবে। তো আমরা যাব হচ্ছে বারবিকিউ নেশন, 2 ভাই একটু খেতে যাবো। তো বুকিং করা অলরেডি হয়ে গেছে, অ্যাক্রোপলিস মল যাচ্ছি আমরা, অনেকদিন যাওয়া হয়নি। আমি চলো ঘুরে আসি একটু দুজন মিলে, কারণ ও আবার রোববার চলে যাচ্ছে। বললাম অ্যাক্রোপলিস, হালকা ট্রাফিক আছে, রাইট নেব, দিয়ে বেসমেন্ট পার্কিং এ ঢুকবো আমরা। লিটারালি যুগ বাদে আসছি অ্যাক্রোপলিস মল। ঢুকলাম অ্যাক্রোপলিস অ্যান্ড এই বারবিকিউ নেশন ঢুকবো, তার আগে এখানে একটা টয়লেট আছে। আমি এইটুকুই বলবো শুধু, খুব ছোট জায়গা, আর আমি আর রাজ বহুত আনকমফোর্টেবল সিচুয়েশনে পড়েছিলাম, আর লোকের হাত ধোয়ার খুব তাড়া ভাই, কিছু বলার নাই। এনি কমেন্টস? আজকের আমাদের ডেস্টিনেশন চলে আসছে ফর ডিনার, বারবিকিউ নেশন অ্যাক্রোপলিস। বারবিকিউ নেশন ঢুকলাম, চিকেন 65 দিয়ে স্টার্ট হচ্ছে, অ্যান্ড
এবার গ্রিলার বসাবে, তারপরে আমাদের অ্যাকচুয়াল স্টার্টার শুরু হবে। রাজু দিকে, আমি এদিকে। এটা হচ্ছে অ্যাক্রোপলিসের বারবিকিউ নেশনের ভেতরের অ্যাম্বিয়েন্স। জাস্ট একটু টাইম লাগছে, তো জাস্ট টু কিল টাইম আমরা আপাতত শুরু করলাম মাশরুম অ্যান্ড পনির দিয়ে, যেটার মধ্যে দুটোই আমার একদমই পছন্দ না, বাট স্টিল ঠিক আছে, খাওয়া যেতে পারে। হচ্ছে মেন মেনু, এখানে যা যা আছে সেগুলো সবই আসবে, মানে স্টার্টার্সগুলো এখানে আসবে আর বাকিগুলো মেন কোর্সটা গিয়ে খেতে হবে। বেশ ভালো রকমের পেটটা ভর্তি হয়ে গেছে আমাদের। ডেজার্ট, স্টার্টার্স, মেন কোর্স সব খাওয়া হয়েছে, সব। চলো নিচে যাবো, পার্কিং থেকে গাড়ি তুলবো অ্যান্ড দেন বাড়ি। বেশ ভালো রকমই টাইম হয়ে গেল, 10:30 বেজে গেল। অ্যান্ড অনেকদিন পর আমি এলাম, সত্যি বলতে অনেকদিন পর অ্যাক্রোপলিস এলাম, ভালো লাগছে, বহুদিন বাদে। আসাই হয় না এদিকে, সাউথ সিটিটা বাড়ির কাছে তো ওদিকে যাওয়া হয় মেনলি। চলো, ভালো রকমই হয়ে গেছে, পেট সলিড ভর্তি, এবার ঘুম পাচ্ছে, গাড়ি চালিয়ে বাড়ি যেতে হবে। লেটস গো, চলো বেরোনো যাক। অনেক টাইম লাগিয়ে দিল এই অ্যাক্রোপলিসের পাশে, এটা রুগী ঢোকার আগে করছে এরা, পুরো একদম মাথার মধ্যে ইয়ে লাগিয়ে দিয়েছে, তারটাকে লাগিয়ে দিয়েছে, কিছু একটা দিয়ে সরা ভাই, ওটাকে পুরো টেনে নিয়ে চলে যাচ্ছিল। বুদ্ধি নাই যে একটা হাতে লাঠি বা কিছু রাখতে হয় তার সরানোর জন্য। আমরা পিছনে দাঁড়িয়ে আছি, বাই চান্স গাড়িটা পিছিয়ে এলো বা কিছু। বাড়ি ঢুকলাম, পেটটা একদম পুরো বাফে খেয়ে একদম ভর্তি যাতা অবস্থা। গাড়িতে আস্তে আস্তে মনে হচ্ছে কতক্ষণে বাড়ি পৌঁছাবো। যাই হোক, ফাইনালি বাড়ি ঢুকে গেছি। রাজ আর আমি দুই ভাই মিলে একটু বেশ ভালোই টাইম স্পেন্ড করা হলো, গল্প আড্ডা হলো। বাড়ি ঢুকলাম, ও ঘরে শুয়ে পড়েছে, আমিও শুলাম, মানে শুভ মানে কি চলছে, এখন কাজ শুরু হবে, আমার এডিটিংয়ের কাজ শুরু হবে। এখন আমি এডিট করে রেখে দেবো, আপলোডটা সকালে চাপাবো, চাপ নেই। তো ঠিক আছে, আজকের ব্লগটাকে আমি এত অবধি রাখছি। আশা করছি আজকের এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে। অ্যান্ড তোমরা জানো, যদি ব্লগটা ভালো লেগে থাকে দেন অ্যাজ ইউজুয়াল ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। খুব জলদি দেখা যাচ্ছে কালকে ব্লগের সঙ্গে। টিল দেন টেক কেয়ার, বি সেফ, বাই বাই, গুড নাইট।